আসসালামু আলাইকুম, রোকেয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। ওয়েলকাম করছি সবাইকে রোকেয়া কুকিং চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এই তো বাজার থেকে মাছ, তারপরে মটরশুঁটি এনেছি, আর মটরশুঁটি আমার কাছে খুবই ভালো লাগে। এরপর এই তো মাছটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আজকে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করব। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন। এই তো এটা হচ্ছে রুই মাছ আনা হয়েছে বাজার থেকে। তো রুই মাছটা পরিষ্কার করে নিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এতে মাছটা খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই তো এখন পানি দিয়ে ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই তো মাছটা যেহেতু টাটকা মাছ, তাই ধোয়ার সাথেই রক্তগুলো বেশ ভালোভাবে সুন্দর করে চলে গেছে। একদম মাছটা সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো মাছটাকে আমি বারবার কয়েকবার পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো আমার মাছ ধোয়া শেষ। আর মটরশুঁটি, আলু নিয়ে নিয়েছি, রান্না করব। মটরশুঁটি, আলুগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে কলাই শাক। আজকে কলাই শাক ভাজি করব। কলাই শাকগুলো খেতে খুব মজার হয়। তো যারা যারা খাননি কলাই শাক খেয়ে দেখতে পারেন, খুবই মজার শাক কলাই শাক। কলাই শাক ভাজি গরম ভাতের সাথে হলে বেশ খেতে ভালো লাগে। আর এই তো এখন রসুনগুলো কুচি করে নিয়েছি। রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিব রসুন, যেহেতু কলাই শাকটা ভাজি করব। এই তো লাল লাল করে এখন রসুনগুলো ভেজে নিচ্ছি। তো লাল লাল না হওয়া পর্যন্ত রসুনগুলোকে ভেজে নিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। রসুনগুলো লাল লাল হয়ে আসলে এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো এই কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কলাই শাকগুলো। এই যে কলাই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। এই তো সবগুলো কলাই শাক দিয়ে দিলাম। আর শাক রান্নায় আমি ঢাকনা দিব না। এতে শাকের কালারটাও সুন্দর থাকবে, আর শাকটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। শাকটা হতে বেশি সময় লাগে না। এই যে এখন শাকটা নেড়ে চেড়ে দিচ্ছে। যারা কলাই শাক খাননি খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয় এই শাকটা। তো আমি চেষ্টা করব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো এখন লবণ দিয়ে দিলাম, এতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর শাকের লবণ আমি অল্প পরিমাণে দিয়েছি। শাকটা যখন চুপসে যাবে দেখা যাবে শাকটা লবণ হয়েছে কিনা বোঝা যাবে। একবারে যদি আমি বেশি দিয়ে ফেলি, যখন শাকটা চুপসে যাবে তখন লবণটা বেশি হয়ে যাবে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। ওইদিকে আমার শাক ভাজি হচ্ছে, আর এখন মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই তো এগুলো দিয়ে এখন আমি মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমি হাত দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মাছগুলোর গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যায়। এই যে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আমি। মটরশুঁটি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই পছন্দের একটি খাবার। আর মটরশুঁটিতে রয়েছে পুষ্টিগুণে ভরা। প্রতিটা খাবারই এখন শীতকালীন প্রতিটা খাবারই এখন অনেক পুষ্টিকর আর আমাদের শরীরের জন্য ভালো। সবজি, তারপর হচ্ছে মটরশুঁটি, মটর এসব খাওয়া। আর এই তো এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছ ভাজা, মাছে যদি একটু মরিচের গুঁড়ো দেওয়া হয়, মাছ ভাজাটা যখন করা হবে, তরকারি রান্না করা হবে, খেতে অনেক ভালো লাগে। আর এই তো এক পিঠ হয়ে আসলে মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি।
আর মাছটা বড় মাছ ছিল তো, তো একটু নরম ছিল। এই তো আমি আলতো হাতে করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল মাছটা। এই তো মাছগুলো লাল লাল করে ভেজে নিব। আর এই তো এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মটরশুঁটি রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর এই শীতের সময় সব ধরনের খাবারই খুবই ভালো লাগে, মজাদার মজাদার খাবার পাওয়া যায়। তো এই তো পেঁয়াজগুলো এখন ভেজে নিয়ে মটরশুঁটিটা রান্না করব। তো কিভাবে আমি মটরশুঁটি রান্না করছি সেটাই আর কি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। এই তো এখন মটরশুঁটি আলু গুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এখন মটরশুঁটিটা কিছুক্ষণ ভেজে নিব। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে মটরশুঁটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটির মধ্যে সুন্দরভাবে লবণটাও ঢুকে যাবে। এই তো দিয়ে এখন ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো আর তাড়াহুড়া করলে রান্নাটা সুন্দর হবে না, আর মটরশুঁটিটাও সিদ্ধ হবে না, তাই ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে। আর মটরশুঁটির কালারগুলো বেশ সুন্দর, সবুজ সবুজ। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো গুলো দিয়ে দিলাম, এখানে দিয়েছি আমি 2টা টমেটো, আর দিয়েছি ফালি করা কাঁচামরিচ। তো আপনারা যে এই তো টমেটো কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো দেখতে থাকুন আমি কিভাবে মটরশুঁটি দিয়ে আজকে মাছটা রান্না করছি। এখন ঢাকনা দিয়ে দিব, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে আমি পরিমাণ সারে হলুদ, তারপর মরিচ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া একে একে সব দিয়ে দিব। দিয়ে তারপর আমি মটরশুঁটিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি একবার মটরশুঁটি ভাজার সময় লবণ দিয়েছি, তাই আমি এখন অল্প করে দিয়ে দিলাম। তারপর জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে তো মশলাটার সাথে মটরশুঁটিটা আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কিন্তু মটরশুঁটি দিয়ে মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই এই তো আমি বেশ ভালোভাবে মটরশুঁটির সাথে মশলাগুলো দিয়েছি, যেহেতু কষিয়ে নেব, এতে মশলার যে একটা গন্ধ সেটা থাকবে না, আর খেতেও মজার হবে। এভাবে যদি রান্না করে খান দেখবেন খুবই মজা লাগবে খেতে। মটরশুঁটি দিয়ে রুই মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, খুবই ভালো লাগে। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিচ্ছি। আর আমি বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা রান্না করব, আর অল্প হালকা ঝোল রাখবো। তো যে যেমন ঝোল খান তেমন ঝোল রাখতে পারেন। এই তো এখন ঝোল পরিমাণ অনুসারে দিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এই তো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে। যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় যে কোনো ভাবে। আর এই তো আমার সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিব। তো আমার বাসার যতজন মানুষ ততটাই আমি মাছ নিয়ে নিয়েছি। আমার পরিমাণ অনুসারে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে মাছ নিয়ে নিবেন। আর এই তো আমার মাছ রান্না, মটরশুঁটি দিয়ে মাছ রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আর এই তো আমার মটরশুঁটিটা আরেকটু সিদ্ধ হবে, তো আবারও ঢাকা দিয়ে দিলাম। তো যখন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা না দিলেও পারবেন। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। আর ধনিয়া পাতাটা হলেই নামিয়ে নিব। তো আমার আজকের রান্না কেমন লেগেছে আপনাদের কাছে বন্ধুরা জানাতে ভুলবেন না। এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সব দিক দিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, যেন তরকারি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং এসেছে।
এই তো আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করব। এই যে মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও। আর এই তো কলাই শাক ভাজি। এই তো আজকে দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।